পেয়েছিস? এমনিটাই? হ্যাঁ এই মেয়েটাই তো, বিশ্বনাথ দেবরায়ের মেয়ে। বিশাল কেস খাবি কিন্তু। তুই গাড়ি ঘুরিয়ে মেয়েটাকে নিয়ে কুলটিতে চলে আয়। তুই শর্টকাট মারবি বলে যেখান থেকে হোক গাড়িটাকে ঘোরা। এখানে কিন্তু বিশাল বাউল হচ্ছে। মেয়ে পালিয়েছে, এদিকে বড় এসে বসে আছে। আর বিশ্বনাথ দেবরায় তো বলেছে যে ওর মেয়েকে বা মেয়ের খবর যেই আনতে পারবে তাকে ক্যাশ টাকা ধরিয়ে দেবে। ওদের অনেক টাকা ভাই। শুধু টাকার জন্য বাচ্চা মেয়েটাকে ধরিয়ে দেবো? দেখ, তুই যদি বেঁচে থাকতে চাস তাহলে আমি যা বলছি সেটা শোন। ওরা কিন্তু খুব সাংঘাতিক লোক, ওদের পুলিশের সঙ্গে খুব ভালো ভাব রয়েছে। আরে তুই তো আমাকে ভয় ধরিয়ে দিচ্ছিস, দাঁড়া দেখছি কি করা যায়। এই যা, এটা গেল কোথায়? এখনো কেন ধরছো না ফোনটা? দুর্জয় প্লিজ প্লিজ একবার ফোনটা ধরো। কিন্তু শুক্লা, তুমি হঠাৎ ওই মাহাতটা ওপরে তুলে রেখেছো কেন বলো তো? হ্যাঁ মা, কেউ তো 6 মারিনি, ওরকম করে বসে আছো কেন? 6 মারলে তো 2 হাত তুলতে হবে। তোলো তোলো, 2 হাত তোলো। এই তুমি থামো তো, সারাক্ষণ আমার সাথে মস্করা করা। আমাকে তপন দাস বলেছেন যখন অনুষ্ঠানটা শুরু হবে আর যখন স্টেজটা দেখা যাবে তখন এই বাঁ হাতটা তুলে রাখ। অদ্ভুত সব ব্যাপার, এগুলো বিশ্বাস করো কি করে? জাগে জাগে ছেড়ে দে, আজকে ওর মনটা স্পেশালি ভালো, যা ইচ্ছে করুক। দেখ, তোরও কিন্তু মনটা আজকে খুশি হওয়া উচিত। তোর ছেলের এত বড় সাফল্য, আর ছেলের সাফল্যে বাবার যদি গর্ব না হয় সেটা কিন্তু খুব বাজে হবে। আচ্ছা, তোমায় কে বললো আমি খুশি নই? এ বাড়ির সব ছেলের সাফল্যেই আমি সমানভাবে খুশি হই, এবং একই রকম ভাবে মেয়েদের সাফল্য খুশি হতে চাই। কিন্তু বাদশাদে এই শুক্লা, মানে ওই যে বিনু পুনু, ওদের এখনই বিয়ে দেওয়ার কথা বলতে শুরু করেছে তুমি। দেখো, কুমু তোমাদের মেয়ে বলে না বেঁচে গেছো। রে, কুমু আর অনেক কোথায়? ডাকো ওদের। আরে কুমু, অনেক, আরে তোরা তাড়াতাড়ি আয়, আমরা তো গ্যালারিতে বসে গেছি, এরপর কিন্তু জায়গা পাবি না। এই আমরা চলে এসেছি। আরে শালা বাবু রাজ্যাভিষেক বলে কথা, এটা তো কোনোভাবেই মিস করা যায় না, তাই না? দিদি ভাই, তুই আজকে কি মিস করে দিয়েছিস জানিস? আরে মাসিমণি, এই যে অনিক বাবা। হ্যাঁ বলুন। তুমি আমার পাশে এসে বসো, তুমি আমার জন্য খুব শুভ। আমাদের জ্যোতিষী তপন দাস আমাকে বলেছেন তোমাদের বাড়ির জামাই তোমার জন্য সব সময় পজিটিভ শক্তি। তোমার জামাই যতক্ষণ তোমার পাশে থাকবে তুমি সবকিছুতে জিতবে। এসো তো বাবা, আমার পাশে বসো, এসো। আচ্ছা বেশ। ব্যাস অনেক, হ্যাঁ, আর কোনো চিন্তা রইল না। এখন থেকে তোমার আদর যত্নের কোনো ত্রুটি হবে না। এই তোমরা চুপ করো তো, এখন অনুষ্ঠানটা শুরু হচ্ছে না, ছেলেটাকে একটু দেখবো। আরে ছেলের কথা মনে হলো, ছোট ছেলেটা কি করছে বলতো? কবে ফিরবে? ও কি শেষকালে বউকে নিয়ে কুলটিতেই থেকে যাবে? হ্যাঁ, ওরা বাবা বহু বছর বাঁচবে আপনার ছেলে আর ছেলের বউ। বলতে বলতেই দেবযানীর ফোন। জিজ্ঞেস কর তো, কবে ফিরবে সেটা জিজ্ঞেস কর। কি ব্যাপার দেবযানী, আমাদের তো ভুলেই গেছো, এলে না এখনো পর্যন্ত। নিশ্চয়ই রানীর বিয়েতে গেছো, তাই না? ভগবান,
তপন দাস এমন দাওয়াই দিয়েছে, দুষ্টু গ্রহকে ভাগিয়ে দিয়েছে। ও ছোট মা, এক সেকেন্ড আমি শুনতে পাচ্ছি না দেবযানী কি বলছে। দেবযানী কি বললে একবার বলো। বলছি যে এখানে না খুব বাজে একটা ঘটনা ঘটে গেছে। বাজে ঘটনা মানে? রানী রানী আবার কি করলো? রানী বিয়ে না করে পালিয়ে গেছে। হোয়াট? হ্যাঁ। দেবযানী শোনো শোনো, আমি ফোনটা স্পিকারে দিচ্ছি, তুমি আমায় যা বললে আরেকবার বলো কেমন? ধরো এক সেকেন্ড, শোনো সবাই শোনো দেবযানী কি বলছে। আমি বলছিলাম যে রানী বিয়ে না করে পালিয়ে গেছে আর সবাই এখানে জয়কে দায়ী করছে। আর রিতম মারাত্মক বিপদে আছে। বর্দি ভাই আরে কাকুমুনি ভাবছে যে জয় বোধহয় রানীকে নিয়ে পালিয়ে গেছে আর রিতম সবকিছু জানে, জেনেও কিচ্ছু বলছে না। তাই কাকুমুনি বলে দিয়েছে যে যতক্ষণ না রিতম সবকিছু বলছে, মানে রানী কোথায় আছে, কখন ফিরবে, রানীর খোঁজ খবর না পাওয়া অব্দি রিতমকে নাকি ছাড়বে না। আর জানো ওরা ওরা রিতমকে মারধর করারও ভয় দেখাচ্ছে। আচ্ছা শোনো না, আমরা দুজনেই অনেকক্ষণ ধরে জয়কে ফোন করার চেষ্টা করে যাচ্ছি, কিছুতেই পাওয়া যাচ্ছে না। তোমরা ওকে একটু ফোন করো, আর যদি ফোনে পেয়ে যাও ওকে বলো না যেন ইমিডিয়েটলি যোগাযোগ করে। দেখো জয় যদি রানীকে নিয়ে সত্যি সত্যি পালিয়ে গিয়ে থাকে তাহলে ওর দাদার কিন্তু রক্ষে থাকবে না। তোমরা রানীর বাবাকে চেনো না, কাকুমুনি রিতমকে শেষ করে দেবে। আরে এসব কি বলছো? দাঁড়াও দাঁড়াও, আমরা জয়কে যোগাযোগ করার চেষ্টা করছি। হ্যাঁ যে করে হোক চেষ্টা করো, রিতমের জন্য চেষ্টা করো। জয় তো অনুষ্ঠানে রয়েছে, ওর ফোনটা আবার ওর কাছে আছে কিনা। দেখো আমি এসব কিছু জানি না, প্লিজ তোমরা চেষ্টা করো, যেভাবে হোক জয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করো। জয় যদি কোনোভাবে প্রমাণ করে দিতে পারে না যে ও রানীকে নিয়ে পালায়নি, তবে রিতমকে ওরা ছাড়বে, তাহলে কাকুমুনি রিতমের হড়গড় মেরে ঘুরিয়ে দেবে একদম। মামার বাড়ির আবদার নাকি আমাদের ছেলেকে মারবে? এত সাহস পেলি কোত্থেকে বলতো? মনে মনে বোধহয় এটা ভেবেই পালিয়েছিস যে দুর্জয় তোকে হেল্প করবে। মনের জোর বোধহয় দুর্জয় জুগিয়েছে, তাই এত বড় কাণ্ডটা ঘটাতে পারলি। নিজের বিয়ে ভেঙে দিয়ে বাড়ির লোকজনকে, নিজের বাবাকে ঠকিয়ে পালিয়ে এলি। কই সে দুর্জয়কে তো ফোনে পাচ্ছিস না? পেয়েছিস? সে তোকে কোনো হেল্প করেছে? শুধু দুর্জয়ের জন্য কেন পালাবো? আমি তো এমনিতেও কলকাতায় আসতাম। আমি তো বলেইছিলাম যে আমি আরো পড়াশোনা করব, ডাক্তার হব। যে আমার স্বপ্নকে গুরুত্ব দেয় না এরকম মানুষকে আমি কোনোদিনও বিয়ে করতে পারবো না। নিজের স্বপ্ন জলাঞ্জলি দিতে পারবো না। শুধু সেই জন্যই পালিয়েছিস? তার মানে দুর্জয়ের এতে কোনো ভূমিকা নেই, তাই তো? তুই এই বিশ্বাস থেকে পালাসনি তো যে দুর্জয় তোকে নিশ্চয়ই সামলে নেবে? তুই কলকাতায় চলে এলে ও তোকে দেখে রাখবে, এটা মনের মধ্যে নেই তো তোর? আছে আছে, এটাই তোর মনের মধ্যে আছে। তুই অস্বীকার করতেই পারিস, কিন্তু আমি জানি তুই মিথ্যে কথা বলছিস। এই যে মনের মধ্যে এত ভরসা বিশ্বাস নিয়ে চলে এলি, এর মর্যাদা পাবি তো? ভেবে দেখেছিস একবারও ওর আদেও তোকে মনে আছে তো? কয়েকদিনের আলাপ, কয়েকদিনের মেলামেশা, ভালো লাগা, সেখান থেকেই কাছে আসা, ঘনিষ্ঠ হওয়া, শুধুমাত্র এইটুকুর উপরে নির্ভর করে এত বড় একটা রিস্ক নেওয়া উচিত হয়েছে তোর? আমি যা উচিত মনে করেছি তাই করেছি, কোনো ভুল করিনি আমি। আমার দুর্জয়কে ভালো লেগেছিল, ওকে ভালোবেসেছি বলেই ওর কাছে এসেছি। ওর চোখও বলে দিয়েছিল যে ও আমাকে ভালোবাসে। তাহলে অন্যায়টা কোথায়? ওর উপরে যদি আমি ডিপেন্ডও করি, ওর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি, ওর হেল্প নিই, ওকে আমার পাশে দাঁড়াতে বলি, তাতে কি আমি কোনো ভুল করছি?
কেন বলছো এটাকে ভুল? ভালোবাসায় কি এভাবে ভুল ঠিক বিচার করা যায়? যায় না। দেখিস, এই ভালোবাসার নাম করে নিজের জীবনটাকে ডুবিয়ে দিস না। যেটা হতে চাস, যেটার জন্য এত বিদ্রোহ করলি, আলটিমেটলি সেটা হতে পারবি তো? হতে পারবি তো ডাক্তার? নাকি একটা খাঁচা থেকে বেরিয়ে আরেকটা খাঁচায় গিয়ে পড়বি? রানী, না না, দুর্জয় এতটা স্বার্থপর না, এতটা অবুঝ নাও। ও আমাকে অস্বীকার করবে না। কেন করবে? আমি তো সত্যিই ওর চোখে ভালোবাসা দেখেছি। ওকে আমি ভালোবাসি। আমার ভালোবাসা মিথ্যে হতে পারে না। আমি দুর্জয়কে অবিশ্বাস করতে পারবো না।